জড়জগতে সব যে আত্মাগুলো আছে সেগুলো সব আত্মাগুলো একে অপরের থেকে ভিন্ন, তারা সবাই সবার থেকে আলাদা। তো সেজন্যে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে সম্পূর্ণরূপে আমার বোঝা উচিত যে আমাকে চারুগোবিন্দ প্রভু ভালোবাসছেন না, উনি আমাকে কিছু হয়তো কটু কথা বলছেন কিন্তু আমার মঙ্গলের জন্য বলছেন। এবং সবসময় চিন্তা করা উচিত, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা ঘটনা বলতেন যে ওনার একজন ক্রিটিক ছিলেন, ক্রিটিক মানে যিনি ওনার সমালোচক ছিলেন। সেই সমালোচক যখন দেহত্যাগ করেন তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ক্রন্দন করেছিলেন এবং উনি বলেছিলেন যে আমার সব থেকে কাছের বন্ধু আজকে মারা গেল। বুঝলে, কাছের বন্ধু মারা গেল মানে যে সবসময় সে আমার ভালো চাইতো, কিভাবে না আমার দোষ দেখে। এবং যেহেতু ও ছিল সেজন্য আমি খুব সাবধানে সবকিছু কাজ করতাম। তো সেজন্য যদি কেউ দোষ ধরে তাহলে আমার তরফ থেকে বোঝা উচিত যে কৃষ্ণ আমাকে সাহায্য করছে ওর মাধ্যমে, এবং আমার খুশি থাকা উচিত এবং সেটা হৃদয়ে রাখা উচিত নয়। এবং যে আমাকে ভালোবাসা দিচ্ছে হয়তো ভালোবাসা দিচ্ছে না, কিন্তু আরেকজন ভালোবাসা দিচ্ছে, তা আমি সুন্দরভাবে সেই ভালোবাসাটাকে গ্রহণ করব। তৃতীয়টি কি, এই পথে এগিয়ে যাওয়ার জন্য যে কিভাবে আমি আরেকজনের উন্নতিকে সহ্য করার ক্ষমতা রাখবে আমার, সেটা হচ্ছে যথা দৃষ্টি তথা স্থিতি। আমার দৃষ্টিপাত যেরকম, আমার দৃষ্টি যেরকম হবে সেই রকম ভাবে আমি অন্য আরেকজনকে দেখব। আমার দৃষ্টি যদি আমি চেঞ্জ করি, পরিবর্তন করি, আমার দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করি, আমি দেখবো অন্য লোকেরাও পরিবর্তন হয়ে গেছে। উদাহরণ, যেরকম যদি কেউ সবুজ চশমা পরে সবকিছু কিরকম রঙের দেখবে, যদি লাল চশমা পরে, কালো চশমা পরে, হ্যাঁ নীল চশমা পরে, ঠিক সেরকম ভাবে আমি যেরকম সেরকম আমি সবাইকে দেখব। যেরকম দুর্যোধনের কাছে দ্রোণাচার্য এসে বলছেন, আর কৃপাচার্য যাও গিয়ে একজন মহৎ ব্যক্তিকে খুঁজে নিয়ে এসো, যেই শহরের মধ্যে সব থেকে মহৎ। তো 2-3 ঘন্টা পরে দুর্যোধন ফিরে এসেছে, ফিরে এসে বলছে আমাদের এই রাজ্যে একটাও মহৎ ব্যক্তি নেই, আমি ছাড়া। আচ্ছা, আমি ছাড়া কাউকেই পেলাম না, সব কটা বদমাইশ, পাজির পাজাড়া, কেউ আমার সমকক্ষ নয়। তখন বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে উনি যুধিষ্ঠির মহারাজকে পাঠিয়েছেন, যুধিষ্ঠির তুমি যাও একজন মহৎ ব্যক্তিকে নিয়ে এসো, অনেক গুণের আধার। তখন যুধিষ্ঠির মহারাজ গেছেন, অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরেও তিনি যে ফিরছেন না, তারপরে অনেকক্ষণ পরে ফিরেছেন। ফিরে এসে বলছেন যে হে গুরুদেব, আমি দেখলাম যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নয় যে তিনি মহৎ নন, তার কিছু না কিছু সুন্দর গুণ তার মধ্যে রয়েছে। এবং আমি আমার উপরে বিচার করে দেখলাম যে আমার কোনো গুণই নেই। হরি বল। এবং প্রত্যেকের মধ্যে সুন্দর সুন্দর গুণাবলীর আধার, প্রত্যেকে কত সুন্দর, প্রত্যেকে মহৎ, কিন্তু আমি হচ্ছে একমাত্র ব্যক্তি যার কোনো গুণ নেই। তখন সবাই খুব অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। তো সেজন্য আমি যখন সম্পূর্ণরূপে ভগবত ভক্তির পথে আসব, আমার চেতনার পরিবর্তন করা প্রয়োজনীয়তা আছে। তার কারণ হচ্ছে যে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাকে পরিবর্তন করতে হবে। যেরকম ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর একটা গল্প বলতেন যে একবার গোবর্ধন পরিক্রমা, কারা কারা গোবর্ধনে, ও তো অনেকে কালকে জিজ্ঞেস করে, অনেকেই যায়নি। তো গোবর্ধনে যখন পরিক্রমা করা হয়, অনেকে একই স্থানে 108 বার পরিক্রমা করে, এক জায়গাতেই মানে পরিক্রমা করছে গোবর্ধন, কিন্তু এক জায়গাতে থেকে 108 বার দণ্ডবাদ পরিক্রমা করে। মানে কিরকম, 108টা পাথর লাগবে পায়ের কাছে, দাঁড়াবে, একটা পাথর নিয়ে দণ্ডবাদ দেবে, সামনে রেখে দেবে, তারপর আবার একটা নেবে, এইভাবে 108 বার ওই একই জায়গায় দণ্ড প্রণাম করবে, তারপর একটু এগোবে, তারপর একটু, এইভাবে দণ্ডবাদ পরিক্রমা করে গোবর্ধনের পরিক্রমা করছিলেন একজন সাধু। কয়েক মাস লাগে। তো সে মতো অবস্থায় খুব ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন, তখন উনি ওখানে ঘুমিয়ে পড়েছেন। তো সেই সময় কি হয়েছে, রাত্রেবেলা, রাতের অন্ধকারে একজন চোর যাচ্ছে। সে চোরটা বলছে এই সাধুটাকে দেখে, এই 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 তুমি কি গো এখানে শুয়ে পড়েছো? চুরি করতে কি এরকম করে শুয়ে পড়ে নাকি কেউ রাস্তার ভেতরে? ওঠো ওঠো, পুলিশ ধরে নেবে তো। বলছে আমি বাবা যতই চুরি করি, যতই যা কিছু করি, এইরকম ভাবে রাস্তায় শুয়ে পড়ি না। আরে ওঠো রে ভাই। ওরে উঠছে না বলে ও চোরটা পালিয়ে গেছে। তারপর একটা মাতাল এসেছে,
মাতাল এসেছে, মাতাল এসে বলছে, বাবা এরকম তো আমার কোনোদিন হয় না, আমি যতই বোতল ভেতরে ঢোকায় আমি পড়বো না কোনোদিন এরকম। কি গো ভাই, তুমি এত খেয়েছো যে একদম অজ্ঞান হয়ে পড়েই গেলে, ওঠো 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 ওঠো। সাধু তো ক্লান্ত হয়েছে, কিছু বুঝতেই পারছেন না, শুয়ে আছেন। সেমতো অবস্থায় কিছুক্ষণ পরে একজন প্রকৃত আরেকজন সাধু এসেছে, এবং সে সাধু এসে সে কি করেছে না, এই ব্যক্তিকে দেখে তার অনেক শ্রদ্ধা হয়েছে, এবং তখন তিনি কি করছেন, তাহলে পা টিপতে শুরু করেছেন, বলছেন এক জায়গায় থেকে 108 বার করে পরিক্রমা করছেন, কি তেজ ওনার মুখে, কি সুন্দর ওনার এই দিব্য শরীর, এবং উনি কি সুন্দর গোবর্ধনের সেবা করছেন, আহা মরি মরি যাই, আমি একটু ওনার সেবা করি বলে পাদ সম্মান করতে শুরু করেছে। গৌর প্রেমানন্দে। তো বোঝা গেল কি, হ্যাঁ, যথা দৃষ্টি তথা স্থিতি। যথা দৃষ্টি তথা স্থিতি মানে কি, তুমি যেরকম হবে সেরকমই তুমি আরেকজনকে দেখতে পারবে। সাধু যে ভগবানকে মেনেছে, যে ভগবানকে ভালোবাসে, সে হচ্ছে নির্ভীক, তার কোনো জড়তা নেই, কারণ সে সবাইকে আরেকজনকে সাধু ভাবে। হ্যাঁ, সে অন্য কাউকে সবসময় তাকে অন্যের উপর বিশ্বাস করে, সাধুর গুণ হচ্ছে তাই। কিন্তু যে চোর, যে বদমাইশ, সে সবাইকে সন্দেহ করবে, পুলিশের লোক নয় তো, পুলিশের লোক নয় তো, পুলিশের লোক নয় তো। সেরকম দুর্গুণ যেগুলো, সেগুলো যে চোর। যখন দুর্গুণগুলো আমাদের হৃদয়ের মধ্যে থাকে, হ্যাঁ, পরশ্রী কাতরতা, হিংসা, দ্বেষ, তখন কি হয় না, সম্পূর্ণরূপে আমরা অন্ধ হয়ে যাই। আমি সবসময় ভাবি যে এরা সব আমার বিরুদ্ধে রয়েছে, এরা কেউ আমাকে পছন্দ করে না, কোনো মিটিং হলো এরা আমার বিরুদ্ধে কথা বলে, জানি আমি জানতাম এই সবসময় আমার ব্যাপারে বলবেই বলবে, আমি জানি এটা আমাকে পছন্দ করবে না, আমাকে ওই সেবাটাই দেবে, আমি যেটা পছন্দ করছি না ওটাই আমাকে দেবে, এই আমার পেছনে লেগে রয়েছে। তার কারণ হচ্ছে যে সেই সবসময় ভাবছে তার মাথার উপরে একটা আস্তরণ পড়ে গেছে যে আমাকে পছন্দ করে না, বা এরা সবাই হচ্ছে ভুল। এটা হচ্ছে চোরের মনোবৃত্তি। চোর দেখেছে লুকিয়ে থাকে সবসময়। ভারতবর্ষে বলে কলকাতা হচ্ছে চোরেদের জায়গা। কেন? কলকাতায় কোনোদিন কোনো বড় গন্ডগোল দেখবে না হবে, কোনো গন্ডগোল না, কোনো বোম পড়ে না, কিছু পড়ে না, কলকাতা খুব সুরক্ষিত সেদিক থেকে। কেন বলো তো? কারণ সব লুকিয়ে থাকে ওখানে, এবং লুকিয়ে থাকে এই কারণে যে বোমটা মারলে যদি আবার খোঁচাখুচি শুরু হবে ধরা পড়ে যাবে, তো সেখানে কলকাতায় সব শুয়ে থাকে, সব কোনো বড় খবর কলকাতায় দেখবে না যে আতঙ্কবাদীরা বেরিয়েছে, এতটা বন্দুক পাওয়া গেছে, কোনোদিন পাবে না। হ্যাঁ, কি ওরা সব রিজেক্ট, ওখানে সব ওখানেই থাকে সবাই। হ্যাঁ, যে বম্বেতে যে আতঙ্কবাদীরা অত যে আতঙ্ক করেছিল, তার লোক খুঁজে পাওয়া গেছিল কলকাতা থেকে। কলকাতায় এসে সব ঘুমিয়ে থাকে, লুকিয়ে থাকে। এবং যে চোর হবে, বোঝা যাচ্ছে কি, যার মনের মধ্যে চোর, সে সবাইকে সন্দেহ করবে, এই নিশ্চয়ই পুলিশের লোক, হ্যাঁ এই তো এইভাবে দেখছে আমার দিকে। হ্যাঁ, তো সেই জন্যে আমাদের দৃষ্টি প্রথমত আমাদেরকে পরিবর্তন করতে হবে। যদি আমাদের দৃষ্টি পরিবর্তন না হয়, আমি যদি নিজে পরিবর্তন না হই, তাহলে আমি কোনোদিন অন্য কাউকে ভাবতে পারবো না যে ও পরিবর্তন হবে। একজন লোক ছিল, সে লোকটি সবসময় ভাবতো কি, পৃথিবীকে পরিবর্তন করে দেবে। কাকে পরিবর্তন করে দেবে? তো এভাবে যখন 60 বছর বয়স হলো, দেখলো যে পৃথিবীকে পরিবর্তন করা যাচ্ছে না, তখন যে ঠিক আছে, একটা কাজ করি, আমি আমার দেশকে পরিবর্তন করি। আরো কয়েক বছর চলে গেল, দেখলো দেশকে পরিবর্তন করতে পারলো না। তাহলে ঠিক আছে, দেশকে পরিবর্তন না, আমার রাজ্যকে পরিবর্তন করি। তাহলে না, ঠিক আছে, রাজ্যকে পরিবর্তন করা যাচ্ছে না, আমার পাড়াকে পরিবর্তন করি। আমার পাড়াকে পরিবর্তন করা যাচ্ছে না, আমি আমার আত্মীয়দের পরিবর্তন করি। হয়তো তাদেরকেও পরিবর্তন করতে পারছি না, ঠিক আছে, আমার পরিবারকে পরিবর্তন করে। পরিবারকে পরিবর্তন করতে গিয়ে দেখলো যে ফেল হয়ে গেল, তখন সে মৃত্যু একেবারে আসন্ন। তখন তার মাথায় বুদ্ধি হলো যে পৃথিবীকে পরিবর্তন, এতজনকে পরিবর্তন করার বদলে আমি যদি উল্টো দিক দিয়ে শুরু করতাম, তাহলে বরঞ্চ কাউকে পরিবর্তন করতে পারতাম। সে উল্টো দিক দিয়ে পরিবর্তন করতে গেলে প্রথম কাকে পরিবর্তন করতে হতো? সেজন্য আমরা যখন দোষ দেখি লোকের, যে এই ভুল করেছে, এই ভুল করেছে, এরকম আঙুল দিয়ে দেখাই, শাসাই না, দেখে নেব, তুই আমাকে এমনি বললি, আমাকে দেখবো তুই কিরকম করিস। যখন আমরা 3টে আঙুল, একটা আঙুল যখন ওদিকে দেয়, একটা আঙুল ওপরের দিকে দেয়, ভগবান দেখছে, ঠিক আছে, ভগবান দেখছে। আর 3টে আঙুল কোন দিকে যায়? এই যে 3টে আঙুল নিজের দিকে। তো সেই জন্য শাস্ত্রে বলছে যে বুরা না দেখলে मैं चला, बुरा ना मिला कोई, दिल पे झांक के देखा तो मुझसा बुरा ना कोई। বোঝা গেছে কি?
হিন্দি বোধহয় এখানে চল নেই হতো না। বুরা না দেখলে मैं चला, আমি খারাপ জিনিস খুঁজতে গেলাম, খারাপ লোক খুঁজতে গেলাম। বুরা না দেখলে मैं चला, বুরা না মিলা কই, কোনো কাউকে আমি দেখলাম না খারাপ, কেউ খারাপ। দিল পে ঝাঁক কে দেখা তো, হৃদয়ের ভেতরে ঝুঁকি মেরে উঁকি মেরে দেখলাম যে আমার থেকে খারাপ আর কেউ নেই। এবং যেহেতু আমি খারাপ, সেজন্য আমার সবাইকে মনে হয় যে শত্রু। তো সেজন্য তৃতীয় পয়েন্ট যেটা আমরা আমাদের খুব গুরুত্বপূর্ণ বোঝা, সেটা হচ্ছে যে দৃষ্টি, যথা দৃষ্টি তথা স্থিতি। যেরকম আমাদের দৃষ্টিভঙ্গি হবে, সেরকম আমাদের চরিত্র হবে। চতুর্থ পয়েন্ট যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের এই ভগবত ভক্তির পথে আরেকজনের উন্নতিকে দেখার জন্য, বা আরেকজনকে ভালোবাসার জন্য, বা আরেকজনকে সহ্য করে চলার জন্যে, বা আরেকজনের উন্নতিকে আমরা সেই পর্যায়ে গেলে আনন্দ লাভ করতে পারবো। উন্নতি যদি আমাদের মধ্যে আরেকটা ছোট্ট গুণ থাকে নিজেদের মধ্যে, যে সবগুলি গুণের কথাই বলা হচ্ছে। নাম্বার 4 হচ্ছে হেট দ্য সিন নট দ্য সিনার। যে কোনো ব্যক্তির মধ্যে কোনো খারাপ জিনিস আছে, সে খারাপ জিনিসটাকে আমি পছন্দ করবো না, বা সেটাকে উদ্দেশ্য করে কথা বলবো, কিন্তু সেই ব্যক্তিকে কিছু বলবো না। বোঝা যাচ্ছে কি? জিবিসির যখন মিটিং হয় তখন এটাও পালন করে ওরা, কোনো একটা ইস্যু নিয়ে আলোচনা করো। দেখো আমাদের বেসের ক্ষেত্রে বলছি, বেসে মঙ্গল আরতিতে লোকেরা উঠছে না বা উঠতে পারছে না, অনেক অ্যাবসেন্ট থাকছে। তো আমাকে বুঝতে হবে সবাই মিলে একত্রিত হবে কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। না কি এই যদু পারেনি, মধু পারেনি, ওকে দাও এবার টাইট দাও, এ করো ও করো ও করো ও করো করো, কিন্তু আমাদের কোনো লাভ হবে না। তো সেজন্যে যখন আমরা যখন আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারি যে একজনের মধ্যে কোনো ভুল আছে, খুব সাবধানতা অবলম্বন করে তাকে ঠিক করতে হবে। সাবধানতা অবলম্বন মানে কি? এটা আমরা বৈষ্ণবদেরকে নিয়ে ডিলিং করছি। বেশি যারা আছে তারা 16 মালা জপ করে। বেশি 16 মালা জপ করে তো সবাই, নাকি 8 মালাও আছে? কিছু আছে 8 মালা, তারা জপ করছে, 4টে নিয়ম পালন করছে। তো সেই জন্য আমরা যেই মুহূর্তে এই সমস্ত লোকেদের, বা আমি যদি ওই পজিশনে না থাকি, আমার ওকে রেকটিফাই করার প্রয়োজনীয়তা নেই। অনেক সময় এরকম হতে পারে যে কারোর কোনো ভুল দেখলাম, কেউ কোনো ভুল করছে বা কোনো আচরণ তার ঠিক নয়, তো সমবয়স্ক বা একই লেভেলের যদি আমরা হই, দুটো জিনিস আমাদের করা উচিত। নাম্বার 1 হচ্ছে, যদি আমাদের সম্পর্ক থাকে খুব ভালো, তাহলে সঙ্গে সঙ্গে তাকে ডাইরেক্টলি বলা উচিত ভালোভাবে, বৈষ্ণব সদাচার মেনে, যে আপনি যে এই ব্যাপারটা করলেন বা এত কথা বললেন, সেটা কিন্তু আমার বোধগম্য হলো না বা আমি বুঝতে পারলাম না। আপনি কৃপা পরবশত হয়ে কি বলবেন যে আপনি এরকম কেন বললেন? তাহলে আমি একটু পরিষ্কার হবে, কারণ আমার হৃদয়ের মধ্যে আপনার প্রতি খারাপ ধারণা আছে যেহেতু আপনি কথাটা বলেছেন। এর সঙ্গে সঙ্গে বলা উচিত। আর যদি সেই রকম সম্পর্ক না থাকে, সে তো খুব দাদা হয় বা আপনার সঙ্গে ভালো সম্পর্ক নেই, তাহলে কি করা উচিত? তার যে ইমিডিয়েট অথরিটি আছে বা তার যে নেতৃস্থানীয় ব্যক্তি আছে, তাকে সেই জিনিসটা বলা উচিত যে আমার এরকম অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে উনি এরকম ব্যবহার করছেন, এবং ওই অবধি শেষ। তারপর আমার আর তাকে পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা হয় না। অনেক সময় আমরা ভাবি, বিশেষত দেখা যায় একটুখানি ভগবত ভক্তি করলেই আমরা মনে মনে ভাবতে থাকি যে আমরা হচ্ছি জগতের জন্য কল্যাণকারী ভগবানের আশীর্বাদ। নিজেরাই সেই জায়গাটা নিয়ে নিই যে আমি যদি তো না বলি কেমন করে উদ্ধার পাবে প্রভু, আমি তোকে কৃপা করার জন্যই এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে অবতার নিয়েছি প্রভু, এই যে ঢাকা শহরে, আমি যে বাংলাদেশে এসেছি, এই তো পতিত উদ্ধার কার্যের জন্য আমি এসেছি প্রভু। আমি যদি না বলি কে বলবে? ও তো বদমাইশি করেই যাচ্ছে, ওকে শাস্তি দিয়ে আমি ঠিক করতে পারবো প্রভু। তুমি ভুল, তোমার ঠিক করার কোনো অধিকার নেই, তার কারণ তুমি সেই পজিশনে নেই। তুমি একমাত্র ওদেরকে অনুরোধ করতে পারো, দ্যাটস অল। বোঝা গেছে কি? কিন্তু আমরা করি কিনা অনেক সময়, আসলে মনে হয় যে না, এখানে দিই 2-3 ঝাপড়। যেই সুযোগ পেলাম আমরা প্রভুপাদের জায়গাটা নেবার চেষ্টা করি। প্রভুপাদের জায়গাটা নিয়ে একে কুকুর বেড়াল হাতি ঘোড়া ছাগল হবি, হ্যাঁ তুই রৈরব নরকে নরককুণ্ডে অগ্নিদগ্ধ হয়ে তপ্ত হয়ে কালো তেলে পুড়ে পুড়ে মরবি, হ্যাঁ তুই যদি এরকম না করিস, তুই যদি এরকম না করিস। আমাদের দরকার নেই তোকে বলার। কেন? ঊর্ধ্বস্থান অথরিটিকে বলে যাওয়ার পর আমার ভুলে যাওয়া উচিত, এবং ওর সঙ্গে আমার যেরকম সম্পর্ক সেরকম সম্পর্ক রাখা উচিত। তো সেই জন্য হেট দ্য সিন নট দ্য সিনার। হেট দ্য সিন মানে যে ভুলটা আছে সেই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করা উচিত, বিশেষত
যখন আমরা ভক্ত সমাজে রয়েছে এবং ব্যক্তি বিশেষে। হ্যাঁ হ্যাঁ, পাপীকে ঘৃণা করার দরকার নেই, পাপকে ঘৃণা করো। যদি প্রভুপাদ পাপীদের কথা চিন্তা করতেন তাহলে আমেরিকা যেতে পারতেন? বা প্রভুপাদের মধ্যে সেই জিনিসটা ছিল না। প্রভুপাদ দেখতেন যেভাবে হোক এরা যেন ভগবানের সেবায় লেগে থাকে, যেভাবে হোক ওরা যেন ভগবানের সেবা করে, যে কোনো ভাবে। তো যখন লস অ্যাঞ্জেলসে প্রথম বিগ্রহ প্রতিষ্ঠা হয়, প্রভুপাদ ওখান থেকে গেছেন হচ্ছেন সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্কে যখন প্রতিষ্ঠা হয় মন্দির, এখানে কৃষ্ণ বিগ্রহ আছে শুধু। তখন প্রভুপাদ সান ফ্রান্সিসকোতে যান। তখন প্রভুপাদ বলে যান যে এই বিগ্রহ তোমরা যত্ন নেবে, অন্তত টাওয়েল দিয়ে মুছবে, ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো প্রভুপাদের কাছে চিঠি গেছে যে প্রভুপাদ আমরা খুব সুন্দরভাবে যত্ন নিচ্ছি সেই বিগ্রহের। হ্যাঁ, কারণ ওখানে এখানে একটাই টাওয়াল আছে, টাওয়াল একটাই আছে পুরো, তখন বেসের মতোই ছিল, ওই পুরো বেসে একটাই টাওয়াল আছে। আমরা 25 জন আমরা থাকি এবং 25 জন স্নান করার পরে 26 নম্বর হচ্ছে কৃষ্ণ, যাকে আমরা টাওয়ালটা দিয়ে পরিষ্কার করি। বোঝা গেছে? মানে 25 জনের পরে 26 নম্বর কৃষ্ণকে মোছা হয়, সবাই চান করে গা হাত পা মুছে তারপর কৃষ্ণ বিগ্রহকে মোছা হয়। গৌর প্রেমানন্দে। তো প্রভুপাদের উত্তর কি? খুব ভালো, তোমরা কিন্তু এই কাজটা করতে থাকো, কোনোদিন যেন বাদ না যায়, কৃষ্ণ যেন পরিষ্কার না হওয়া থেকে বাদ না যায়, প্রতিদিন পরিষ্কার করবে। গৌর প্রেমানন্দে। তো ওটা তো পাপ একদিক দিয়ে দেখতে গেলে, হ্যাঁ কি না? সে নিজের গা মুছছে এবং তারপরে গা মানে তো গার মধ্যে অনেক জায়গায় পড়ে, অস্থান কুস্থান অনেক জায়গা আছে, সেই সব জায়গা মোছার পর কৃষ্ণর মুখটুক মুছে দিচ্ছে একই দাল। চিন্তা করলে কিরকম লাগে, চিন্তা করো। কিন্তু প্রভুপাদ কি করছেন? প্রভুপাদ এত সহনশীল এবং প্রভুপাদ জানেন যে ওদের অবস্থা কিরকম, কিন্তু তার মধ্যে ভালো গুণ দেখছেন। কি ভালো গুণ দেখছেন? রোজ করছে, রোজ করছে। প্রভুপাদ নিউ ইয়র্কে ফিরে এসেছেন, হাওয়াইতে গেছেন। হাওয়াইতে গিয়ে দেখছেন মন্দিরে ঠাকুর যেটা আগের বছর প্রতিষ্ঠা করেছেন ঠাকুর নেই। জগন্নাথ বলতে সৌদামণি ঠাকুর নেই। কোথায় গেল রে? বলছে না, আমরা ভাবলাম, ভক্তরা বলছে ভাবলাম এই মন্দিরে থেকে থেকে একঘেয়ে ভাবে এক জায়গায় থেকে থেকে জগন্নাথের বোরিং লাগছে, তো আমরা একটু সি বিচে ঘোরাতে নিয়ে গেছিলাম জগন্নাথকে। ও বলছে করেছো নাকি, এইভাবে বিগ্রহ নিয়ে ঘোরানো যায় নাকি? তারপরে রথযাত্রা শুরু করলেন প্রভুপাদ ওখানে। যে কি অবস্থা! প্রভুপাদকে বললেন না কিছু বাজে কথা, এই তোমরা এই করেছো বদমাই অসভ্য ছোট লোক, এই না। বললেন খুব ভালো তোমরা ঘোরাতে নিয়ে গেছো, কিন্তু এইভাবে বছরের নির্দিষ্ট সময় ভগবানকে নিয়ে ঘোরানো যাবে, রোজ ঘোরানো যাবে না। হ্যাঁ, তো প্রতিদিন বিকালবেলা প্যারামিলিটারি ছিল, প্যারামিলিটারি বাচ্চাদের, ওর মধ্যে একটাতে জগন্নাথ বলতে প্যারামিলিটারি ঘুরে। তো প্রভুপাদ ওদের ভাবটা নিচ্ছেন, প্রেমটা গ্রহণ করেছেন। প্রভুপাদ বৌদ্ধদেরকে যদি খেদানি দিতেন, অনেক খেদিয়ে পড়ে থাকতো ওরা। কিন্তু প্রভুপাদ কি করলেন বোঝা যাচ্ছে কি? তো প্রভুপাদ জানেন যে ওদের ভুলটা কোথায় হচ্ছে, কিন্তু এই ভুলটাকে উনি সংশোধন করছেন, ওদের উপর চেঁচামেচি করছেন না, ওদের উপর চেঁচামেচি করছেন না। কেন করছেন? কারণ প্রভুপাদ জানেন যে কোথায় কোন জিনিসটা করলে প্রভুপাদ ওদের মধ্যেও ভালো গুণ দেখছেন। তো সেমত অবস্থায় সেজন্য আমাদেরও কি করা উচিত? প্রথমটা আমরা কি আলোচনা করলাম? অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখা উচিত। কোনো পরিস্থিতিতে আমরা যখন একসঙ্গে আছি, অনেক সময় আমাদের একটা অভ্যাস থাকে কি, যে আমরা অন্যকে আমি দোষারোপণ করবো, হ্যাঁ কি না? এবং খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো, মনের মধ্যে আমরা জল্পনা কল্পনা ভাব, কেউ কিছু বলে তুমি ভুল করেছো, তখন তুমি কিন্তু ঘুরতে থাকবে, মাথার মধ্যে ঘুরতে থাকে যে কিভাবে তুমি প্রমাণ করবে যে আমি ভুল নয়, অমুক ভক্তের ভুলের জন্য আমাকে এই ভুলের মাসুল গুনতে হচ্ছে। এবং তৎক্ষণাৎ আমার মুখের মধ্যে চলে আসে আমি এই দোষী নই, আমি এর দোষী নয়, এই দোষের জন্য ও দায়ী। দ্বিতীয়টা আমরা কি আলোচনা করলাম? হ্যাঁ, কেউ যদি ভুল ধরে তাহলে আমাকে বোঝা ঠিক আছে, কৃষ্ণ কৃপা করেছেন আমার উপরে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর সে হয়তো আমাকে ভালোবাসা দিচ্ছে না, কিন্তু আমি অন্যজনের কাছ থেকে ভালোবাসা পাবো যদি আমি তার সঙ্গে দুর্ব্যবহার না করি। এই যে কৃষ্ণর রুল, হয়তো এ আমাকে ভালোবাসা দিচ্ছে না, কিন্তু বি আমাকে ভালোবাসা দেবে, আমি ভালোবাসা পাচ্ছি, ভালোবাসা নিয়ে থাকা কথা, হ্যাঁ কি না? বাবা বকা দিল, মা আছে, মা বকা দিল, বাবা আছে। হ্যাঁ, সেজন্যই আমাদের খুব দরকার। তৃতীয়টা কি আমরা আলোচনা করলাম? যথা দৃষ্টি তথা চিতি। আমাদের মানসিকতা কিরকম হওয়া উচিত? তখনই আমরা আরেকজনের উন্নতিকে সহ্য করতে পারবো বা ভালো লাগবে, যখন আমি নিজের পরিবর্তন করব আমার দৃষ্টিভঙ্গির।
তার উদাহরণ আমরা কি দিলাম? দুর্যোধন, যুধিষ্ঠির। আর কি উদাহরণ দিলাম? সাধুর উদাহরণ দিলাম, যে আমি যেরকম হব সেরকম ভাবে আমি আরেকজনের। এর উদাহরণ আর কেউ দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, হিমালয় পর্বতে কি ভগবানকে বলা, হিমালয় পর্বতে গেলাম, অনেকে চিৎকার করে বলছে আই হেট ইউ, তো ভগবানও বলছে আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট। অনেকে বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি যেরকম ব্যবহার করবে, তুমি যেরকম ভাবে দৃষ্টিভঙ্গি তোমার রাখবে, যেরকম যা কিছু করবে, সেটাই তোমার কাছে বুমেরাং হয়। বুমেরাং মানে জানো, আপনার অস্ত্র আছে, শুক্র ছিড়বে, ওটা আবার গুড় 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 ঢাক করে তোমার কাছে ফিরে আসবে, বুমেরাং। ওকে, চতুর্থটা আমরা কি আলোচনা করলাম? পাপকে ঘৃণা করো। এবং সেই হিসেবে আমরা কি দেখলাম? প্রভুপাদের কি উক্তি? সি বিচে নিয়ে যাওয়া হয়েছে, কক্সবাজারে না বান্দরবানে? হ্যাঁ হ্যাঁ, আর কি 26 নম্বর জগন্নাথ কৃষ্ণকে মুছছে, কৃষ্ণের বিগ্রহকে। তো প্রভুপাদ ওদেরকে উনি বলেননি উৎপাত করছেন, এই করছেন না। প্রভুপাদ বলছেন উৎসাহ দিয়ে যাচ্ছেন, কারণ ওরা নতুন ভক্ত, জানে না কিছু, বিদেশি, তারা এটাও জানে না যে কৃষ্ণ হচ্ছে ভগবান, কিন্তু তবুও ওরা রোজ মুছছে, ওই ভালো জিনিসটাকে প্রভুপাদ দেখছেন এবং ওদেরকে উনি তিরস্কার করছেন না। 5 নম্বর যেটা খুব আমাদের প্রয়োজন আমাদের ভগবত ভক্তিতে এগিয়ে চলার জন্য এবং আরেকজনের উন্নতিতে সম্পূর্ণরূপে আদর্শমান হয়ে, সেটা আমরা গ্রহণ করতে পারবো যখন আমরা আরেকজনকে বেনিফিট অফ ডাউট। বেনিফিট অফ ডাউটের বাংলা কি হবে? গঠনমূলক বেনিফিট অফ ডাউট। ডাউট মানে সন্দেহ, মানে ভালোভাবে পজিটিভ সন্দেহ করতে হবে। কল্যাণে কল্যাণে বেনিফিট অফ ডাউট কি বলবে? সন্দেহের উপরে ভালো সন্দেহ করতে হবে, গঠনমূলক সন্দেহ করতে হবে। গঠনমূলক সন্দেহ আমি উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, গঠনমূলক সন্দেহের উদাহরণ আমি তোমাদেরকে এখন দিচ্ছি। একটা পরীক্ষা, ঝেড়ে পারবে, রিল্যাক্স হয়ে উত্তর দেবে, কেমন? ভাবো অনঙ্গমোহন প্রভুর সেমিনার চালু হবে, 3 দিনের সংকল্প ক্যাম্প। তুমি একজন ভক্তকে বলেছো প্রভু আজকে ঢাকাতে 10 তারিখে কোথায় হবে? টিএসসি মোড়ে, টিএসসির মোড়ে তুমি দাঁড়িয়ে থাকবে, আমার কাছে পাস আছে, আমি তোমাকে দেব, তারপর আমরা একসঙ্গে প্রভুর ক্লাস শুনতে যাব। নতুন ছেলে, 2-3 বার দেখা হয়েছে। তুমি বলেছো যে সকাল 9টার সময় আসবে। কটার সময় ক্লাস? 10টায়। তো বলে ভাবো যে 8টায় বলেছো, যে 8টায় আসবে, আমার কাজ আছে, 8টায় চলে আসবে, তুমি আমাকে সাহায্য করতে পারবে, 8টায় চলে আসো। আমি তোমার জন্য অপেক্ষা করবো একটা অমুক দোকানের সামনে। 8টা বেজে গেল, তুমি দাঁড়িয়ে আছো, তুমি ঠিক সময় পৌঁছে গেছো, কিন্তু ও এলো না, 8টার সময় এলো না, 8:30টায় আসেনি। এদিকে তোমার কাছে বারবার মিত্রকে প্রভু খেদাচ্ছে ফোনে, কি হলো, কোথায় গেলে, তাদের কিছু বোঝো না, এই করো না, করো না, এই সবসময় এরকম তুমি। আসছি প্রভু, আসছে, আজ ছেলেকে নিয়ে আসছে। 9টা বেজে গেছে, 9:30 বেজে গেছে, তুমি দাঁড়িয়ে আছো। ওই ছেলেটি সম্পর্কে তোমার মনের মধ্যে কি ধারণা আছে? ওই ছেলেটার সময়ের কোনো মূল্যই বোঝেন, আর ফালতু ছেলে, বেকার বেকার সময় নষ্ট করলাম। সব কাজগুলো এরকমই করে, বিপদে পড়তে পারে। আর কি, হ্যাঁ, নিজের জগতেই রয়েছে, জ্যামে পড়ছে, হয়তো ঘুমিয়ে, আমাকে দাঁড় করে রেখে নিজে ঘুমিয়ে আছে, কি অবস্থা। অন্য কোথাও হয়তো আমাকে এখানে দাঁড় করে রেখে অন্য কোথাও চলে গেছে, কি অবস্থা, ভুলে গেছে। ক্লাসে আসার কোনো ইচ্ছেই ছিল না, কেন? স্বভাবটাই এরকম। বলতে পারতে, ঠিক আছে, তো কোনো কাজ নেই, এইসব করে সময় নষ্ট করলো আমার। তো সব নেগেটিভ থট আসছে, তো সব খারাপ খারাপ জিনিস। এবারে ছেলেটাকে সরিয়ে দাও, সেখানে গুরু মহারাজকে রেখে দাও। ছেলেটাকে সরিয়ে দাও,
বা তোমার গুরুদেবকে রেখে দাও, যে গুরুদেব তোমাকে বলেছেন অমুক সময় আমি আসবো, আমাকে কার্ড দেবে, আমি লেকচার শুনতে যাব, উনি আসছেন না। না না না, সব বুঝতে পারছি, ছেলেটাকে সরিয়ে দিয়ে গুরু মহারাজকে রেখে দাও। হ্যাঁ, নেগেটিভ সব শেষ হয়ে গেল কেন? গুরু মহারাজ কোনো করতেই পারে না। আর কি, আর কি হবে তখন? কোন বিপদে পড়ে গেছেন গুরু মহারাজ, হয়তো আসতে পারেনি আর, হ্যাঁ, অন্য কোনো কাজে কারোর সঙ্গে দেখা হয়ে গেছে, আর গুরু মহারাজ আমার পরীক্ষা নিচ্ছেন ধৈর্যের, হরি বল, তিনি আমার সঙ্গে লীলা করছেন। হ্যাঁ, তিনি আমি পরীক্ষা লীলায় হব, আমি প্রোগ্রাম মিস হয়ে যায় কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে থাকবো গুরুদেবের জন্য। তো বোঝা যাচ্ছে কি, একটা ছেলেকে চিনি না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আরেকজনকে আমি চিনি, তাকে আমি ভালোবাসি। গুরু মহারাজ না হয়তো তোমার কোনো প্রিয় বন্ধু, তাকে তুমি প্রাণের থেকেও বেশি ভালোবাসো, বা তোমার কোনো ইউথ ফোরামের কোনো ভক্ত, তার সঙ্গে তুমি খুব সম্পর্ক খুব ভালো আছে, তার সম্পর্কে ধারণা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাচ্ছে। আর একজন ব্যক্তি যাকে আমি চিনি না জানি না, সে তো সত্যিকারে, ওকে, ওইটা হচ্ছে বেনিফিট অফ ডাউট। হয়তো আমি তাকে চিনি না, কিন্তু সত্যিকারে সে ভালো কাজে বা কোনো কিছু কাজে আটকে গেছে, কিন্তু আমি ওর সম্পর্কে খারাপ কথাই ভাববো প্রথমে। তার কারণ কি, আমার ওর সঙ্গে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। এটা হচ্ছে মোদ্দা কথা, বোঝা গেল কি? কিন্তু যেই মুহূর্তে আমি গুরুদেবকে নিয়ে চিন্তা করছি বা যাকে আমি ভালোবাসি, তখন আমি ভাবছি যে পজিটিভ জিনিস চিন্তা করছি। হয়তো করে জ্বর হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে, একজন তো বললো লীলা করছেন আমার সঙ্গে। হ্যাঁ, তো কেন? তার কারণ হচ্ছে একটা যোগসূত্র আমাদের মধ্যে বাকি থেকে, মানে যেটা যেটা খুব প্রয়োজন আছে ভগবত ভক্তের বা ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে ভক্তদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন। যদি আমার সঙ্গে কোনো কারোর সম্পর্ক খুব ভালো হয়, যদি আমাদের ভালোবাসার সম্পর্ক হয়, তখন যদিও আমি তার মধ্যে কোনো ভালো গুণ নাও দেখি, তবু কিন্তু আমি তাকে সাহায্য করার জন্য তৎপর থাকবো, বা তাকে আমি কাছে টেনে নেওয়ার জন্য তৎপর থাকবো, যদি আমার সঙ্গে তার সম্পর্ক ভালো থাকে। বোঝা গেছে কি না বোঝা যায়নি? এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। যখন আমি কাউকে ভালোবাসি, তখন তার দোষ দেখা হয় কি? হ্যাঁ কি না? তখন দোষ দেখা হয় না। তা আমি এখন এখন যে দোষ দেখছি কারোর মধ্যে, কেন দেখছি? জোরে বলো। কাকে ভালোবাসি না? এবার আমি কথা বলছি, বলো, যে আমি যদি শাস্ত্র হিসেবে ভগবানের থেকেও বড় কারা? কেন ভগবানের থেকে বড় ভক্ত? কেন ভগবান ভক্তকে বেশি ভালোবাসে। আমি যদি ভক্তদেরকে ভালো না বাসি, আমি কৃষ্ণকে পাবো? তাহলে আগে কাকে ভালোবাসতে হবে? জোরে বলো। তারপর কৃষ্ণ আসবে। তো বোঝা যাচ্ছে কতটা ইম্পর্টেন্ট এটা। তো সেজন্যে যখন আমি ভগবানের ভক্তদেরকে ভালোবাসবো, এবং ভক্ত মানে কিন্তু এই যে রুমের মধ্যে বসে আছে তারা সবাই, আমরা অনেক সময় ভাবি ভক্ত মানে কে, কার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে না, যিনি গুরুদেব বা গুরুদেবের সমপর্যায় ভক্ত, বা প্রভুপাদ ডিসাইপল, বা সন্ন্যাসী, বা কলকাতা বা ইন্ডিয়া থেকে আগত কোনো বৈষ্ণব ভক্তবৃন্দ, এদেরকে আমরা ভক্তের স্ট্যাম্প লাগিয়ে দিই, এবং ওনারা মানে হচ্ছে ব্যাস। সেই জন্যে দেখবে গুরুদেবরা যখন আসেন প্রচুর ভিড় হয়। ভিড় হয় কি না? কেন ভিড় হয় বেশি? অন্য সময় মন্দিরে লোক দেখা যায় না কেন? কারণ ওদের মধ্যে এই কনিষ্ঠ ভক্তের মেন্টালিটি বা কনিষ্ঠ ভক্তের মানসিকতা থাকে। ওরা ভাবে একমাত্র গুরুদেবী হচ্ছেন শুদ্ধ, বাদ বাকি সব অশুদ্ধ। কিন্তু তা নয়। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের সম্পূর্ণরূপে বোঝা উচিত যে আমরা যে ভগবত ভক্তি করছি, ভগবত ভক্তির পথে আমরা যে বেসে রয়েছি, আমরা যে মন্দিরে রয়েছি, আমরা যে ইউথ ফোরামে রয়েছি, আমরা যে কোনো জায়গায় যে কোনো ডিপার্টমেন্টে রয়েছি, এই যে যারা যারা ভগবত ভক্তি করছে, আসলে জয়প্রকাশ স্বামী মহারাজকে জিজ্ঞেস করেছিল একজন যে শুদ্ধ ভক্ত কে? তখন মহারাজ উত্তর দিয়েছিলেন, শুদ্ধ ভক্ত হচ্ছে সে যে 4টে নিয়ম পালন করে, 16 মালা জপ করে, একাদশী করে। হরে কৃষ্ণ। শুদ্ধ ভক্ত। প্রভুপাদের যখন নতুন মন্দির তৈরি, মানে নতুন নতুন যখন শুরু করেছেন, 2-3টে মন্দির তৈরি হয়েছে, প্রভুপাদকে একজন গিয়ে জিজ্ঞেস করছেন, স্বামীজি স্বামীজি স্বামীজি, আপনাদের এই যে পিওর ডিভোটি শুদ্ধ ভক্ত বলছেন, আপনাদের ইসকনে কজন শুদ্ধ ভক্ত আছে? তখন প্রভুপাদ একজন ভক্তের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলছে, এই ইসকনে আমাদের সোসাইটিতে কজন ভক্ত আছে? বলছে 24 জন। তখন প্রভুপাদ তাকিয়ে বলছেন, 24 জন শুদ্ধ ভক্ত আমাদের সোসাইটিতে আছে। বোঝা যাচ্ছে কি যেটা বলার চেষ্টা করছি?
তো সেই জন্যে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সমবয়স্ক একসঙ্গে যারা যারা ভগবত ভক্তি করছে তাদের সবাইকেও আমরা সম্পূর্ণরূপে ভগবানের ভক্ত হিসেবে দেখছি, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোদিন উন্নতি করতে পারবো না। হয়তো গুরুদেবের সামনে অনেক নাকলাম, যখন গুরুদেব এলেন, গুরুদেব 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 করলেন, তো গুরুদেব যেই কলকাতা ইন্ডিয়া ফিরে চলে গেল, ব্যাস তুমিও ঘরের গোয়ালের ভেতরে ঢুকে পড়লে। তারপর আবার আসছে বছর আবার হবে, গুরুদেব যখন আসবেন তখন হবে। সেটা গুরু ভক্তি নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ওদেরকে আমি নাম দিয়েছি উৎসব বিগ্রহ। উৎসব বিগ্রহ মানে বোঝো, সারা বছর শুয়ে থাকেন ওনারা। আমাদের মন্দিরে আছে রাম আর সীতা। হ্যাঁ, যখন রামনবমী হবে তখন ওনাদেরকে জাগানো হয় এবং তিনি সামনে আসবেন, পুজো হবে, আবার সারা বছরের জন্য ঘুম পাড়িয়ে রাখা হয়। এরকম কিছু ভক্ত আছে, তারা তো দীক্ষা নিয়েছে, সবকিছু করছে, কিন্তু ওই উৎসব ভক্ত। তাহলে গুরুদেব এলো, কোনো মহারাজ এলো, তখনই মন্দিরে এসে একদম সবার আগে গুরুদেব গুরুদেব আপনি ছাড়া কোনো গতি নেই। গুরুদেব কি তুমি ঠকাবে? সামনে বসে একদম কৃপা করেন, কৃপা। বছরে একবার কৃপা নিতে আসি, আমি ভালো করে দিয়ে দেন যাতে আর সামনে বছর আসতে না হয়। তো ওই রকম ভক্তি দিয়ে কোনো লাভ নেই। এবং ওরা ভাবে কি ডাইরেক্টলি উনি সবকিছু, ওনার পরে আর মাঝখানে কিছু নেই। কিন্তু ইসকনের সেটআপ ওরকম নয়। ব্রহ্মচারী গুরুকুলে, গুরুকুল মানে কি আমরা সবাই গুরুকুলে থাকা উচিত। গুরুকুল মডার্ন গুরুকুল ইসকন মানে গুরুকুল মানে বিভিন্ন রকম সেবা রয়েছে, সব সেবার মধ্যে গুরুদেবের সেবা করছি আমি। আমার অথরিটিকে যদি আমি মানি, আমি যদি আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখি, তাহলে খুব ভালো থাকবে। আমি নিজে দেখেছি, আচ্ছা গুরুদেবের কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আরেকজনকে কনুয়ের ঘা দিয়ে এগিয়ে যাচ্ছে, সে তো বলে বসে পড়লো। হয়তো গুরুদেবের কাছে গুরুদেব মালা পরাচ্ছে, এদিকে আরেকজন ভক্ত হয়তো হসপিটালে ভর্তি হয়ে গেছে ওর কনুয়ের ঘা খেয়ে। হয়, কারা কারা এটা দেখেছে যে হয়, এরকম হয়। হয়তো হসপিটালে যাওয়া অত দূর হয় না, কিন্তু এরকম ঘটনা ঘটে যে সামনে একদম মানে ওরে কি ভক্তি, ওরে বাবা, এ তো শুদ্ধ ভক্তের পরের স্টেজেই রয়েছে। কি ভক্তি প্রভু, চোখ দিয়ে তো মানে সিনটেক্স ট্যাঙ্ক রয়েছে মনে হয়েছে, জল গুরুদেব। সারা বছর আর দেখা নেই। তো সেই জন্য আমাদের যেটা করা উচিত, হয়তো বা তার মধ্যে ভক্তি রয়েছে অনেক, কিন্তু একজনকে ঠেলে আরেকজনকে মেরে আরেকজনকে ছোট করে তুমি কখনো গুরুদেবের কাছে পৌঁছাতে পারবে না, কেন সেটা শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়। তো সাধারণ হচ্ছেন ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, এবং ভগবানের ভক্তকে না ভালোবেসে, ভক্ত মানে যে কেউ ভক্ত হতে পারে। তুলসী তুলসী ছোট হয় বড় হয়, চলে কি বড় তুলসী দিন আমাকে বলো নাকি কেউ, প্রভু আমাকে বড় তুলসীটা দিন, ওতে ভক্তি বেশি। আর একটা ছোট্ট তুলসী আছে, সে ছোট্ট তুলসী, দুটো কি এক না আলাদা? তাহলে তো ভক্তর আবার বড় ছোট কি? তুলসী তুলসী, তুলসীর চরণ, তুলসী পাতা ছোট হতে পারে বড় হতে পারে, সব গোবিন্দের চরণে দেওয়া যেতে পারে। ঠিক সেই রকম ভাবে ভক্ত হচ্ছে কোনো বড় ছোট নেই, ভক্ত মানে ভক্ত। গুরু মহারাজ বলছেন কি, যে 16 মালা জপ করে, 4টে নিয়ম পালন করে, একাদশী করে, সেই শুদ্ধ ভক্ত। সেই অনুযায়ী সবাই ভক্ত। এবং বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী শাস্ত্রে বলছে হইয়াবেন হবেন যত মহাপ্রভুর গণ। তো হইয়াবেন হবেন মানে যারা হয়েছেন আর যারা হবেন। কে ভক্ত হবে তোমরা জানো? বাবা, আজকে একজন কর্মী লোক যে বাসা চড়ে চড়ে যাচ্ছে, তার সঙ্গে তুমি দুর্ব্যবহার করলে, সে আগে গিয়ে ভক্ত হয়ে গেল, তখন তোমার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। যেটা হয়েছিল সুরুচির। সুরুচি কে ছিল? উত্থান পাতের দ্বিতীয় বউ, যিনি ধ্রুব মহারাজের বিমাতা ছিলেন। ধ্রুব মহারাজ যখন ভক্ত হয়নি, যখন জঙ্গলে যায়নি, তখন তিনি অপমান করেছেন, এবং তার ফলে তিনি যখন শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যান, এই আগের কৃত কর্ম বৈষ্ণব অপরাধ রূপে ওনাকে আঘাত করে এবং ছাড় ছেলে পুড়ে মরে যায়, এবং তিনি দাবানলের ভেতরে নিজে প্রবেশ করে তিনিও দেহ ত্যাগ করেন। প্রভুপাদ ওখানে বলছেন যে পূর্বকৃত বৈষ্ণব অপরাধের ফলের জন্য সুরুচি এইরকম গতি হলো। তো সেই জন্য সবাইকে বেনিফিট অফ ডাউট দিতে হবে। বেনিফিট অফ ডাউট মানে সন্দেহের সুফল দিতে হবে। যে আমাদের সবসময় বোঝা উচিত যে আমি যে বেসে রয়েছি, আমি যে ভগবত ভক্তি করছি, আমাদের মন্দিরে যারা যারা আছে, প্রত্যেকটা ব্যক্তি, সে হয়তো প্যান্ট শার্ট পরে আসছে, সে হয়তো তিলক পড়ছে না, আজকে পড়ছে না কালকে পড়বে, তার দোষ আমার দেখা উচিত নয়, তার খুঁত আমার দেখা উচিত নয়। আমি এখানে খুঁত ধরতে আসিনি।
এবং আমাকে সেই স্থান দেওয়া হয়নি খুঁত ধরার। খুঁত ধরারও স্থান আছে, ম্যানেজারদের আছে।